আবাজান মারামণি কি দিন পাঁচসারি গেরা কিংবা নির্মাণ দত্তপাড়া হাকিমপুর কি বইকারা কি ফুরফোরা যাই হোক না কেন রোজাদার বান্দারা তারা সবাই লাইনে দাঁড়াবেন, ফেরেশতারা আটকাবেন, দাঁড়াও। কোথায় যাচ্ছ? এখন সেই লোকটা আমি বোঝানোর জন্য বলছি, সেই লোকটা আমি বলবো কোথায় আর যাব? আল্লাহ ডেকেছেন ওই মজলিসে যাচ্ছি, আল্লাহ ডেকেছেন তাই ইফতার মজলিসে যাচ্ছি। ফেরেশতারা বলবেন, আটকাবেন যে ফেরেশতারা চেকপোস্টে দায়িত্বে যে ফেরেশতারা, সেই ফেরেশতারা বলবেন, ও বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহ ডেকেছেন রোজাদারদেরকে, তোমাকে তো আল্লাহ ডাকেননি। আমি বলবো, ও ফেরেশতারা, আল্লাহ রোজাদারদের ডেকেছেন আর আমি রোজাদার বলেই তো যাচ্ছি। আল্লাহ রোজাদারকে ডেকেছেন, আল্লাহ তোমাকে ডাকেননি, এইটা ফেরেশতারা বলবেন। আর আটকে পড়া লোকটা বলবেন, ও ফেরেশতারা, আমি রোজাদার ছিলাম বলেই তো যাচ্ছি। ফেরেশতারা উত্তর দেবেন কি জানেন? ফেরেশতারা উত্তর দেবেন, ও তুমি রোজাদার দাবি করছো, তুমি দুনিয়ার মানুষের কাছে রোজাদার হতে পারো, কিন্তু আমার কাছে আল্লাহর কাছে রোজাদারদের যে লিস্ট আছে ওই লিস্টে তোমার নাম নেই। তো শুনছেন নাকি বাবা? আল্লাহর কাছে তুমি রোজাদার হিসেবে গণ্য না। তো ওই হুজুরের বক্তব্য সেম কিছুটা এরকমই ছিল যে দুনিয়ার মানুষের কাছে দাতা, আল্লাহর কাছে তিরস্কার পাবে, সে তো তোমার পাওনা তো পাওয়া হয়ে গেছে। এরকম কি একটা বলছিলেন না শেষের দিকে শুনছিলাম। তো তুমি রোজাদার দুনিয়ার মানুষের কাছে, আল্লাহর কাছে তুমি তো রোজাদার হতে পারোনি। কেন না? আল্লাহর কাছে কোন আমল, কোন ইবাদত কবুল হতে গেলে ভাই জাল শর্ত হলো লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। সোজা কথা, আল্লাহ হলেন পবিত্র, আর পবিত্র ছাড়া আল্লাহ কোনো কিছু গ্রহণ করেন না। তুমি যে রোজাটা ছিলে, সকাল আপনার সেহরি থেকে ইফতার পর্যন্ত খাওনি, পান করনি, ঠিক আছে, কিন্তু শুধু খায় না, শুধু পান করে না যারা, তারা দুনিয়ার মানুষের কাছে রোজাদার হতে পারে, কিন্তু আল্লাহর কাছে রোজাদার হতে গেলে আরো কিছু শর্ত আছে। আরো কিছু শর্ত কি বাবা? রোজা অবস্থায় খাওয়া যেমন হারাম, পান করা যেমন হারাম, রোজা অবস্থায় চোখ সতর্ক রাখা, হারাম কিছু দেখবে না, কান শুনবে না, জবান বলবে না, পা আগিয়ে যাবে না। কিছু কিছু চিটিং বাজ আছে, ছেঁচড়া আছে, এদের রমজান মাস আসলে আনন্দ হয়, ওদের লাইসেন্স যেন রিনিউ হয়। কথায় কথায় বলবে, আমি কি রোজা থেকে মালে ভেজাল দিছি মনে হয়, আমি রোজা থেকে মিথ্যা কথা বলছি মনে হয়, আমি রোজা থেকে ওজনে কম দিচ্ছি তোমার মনে হয়। তার মানে রোজাটা হলো তার একটা বিরাট বড় লাইসেন্স। কথা বলেন ঠিক না ভুল বাবা? আল্লাহ ফেরেশতারা মুখের উপরে জবাব দেবেন, দুনিয়ার মানুষের কাছে তুমি রোজাদার হতে পারো, আল্লাহর কাছে তোমার রোজা পৌঁছায়নি, তা তোমার আল্লাহর পুরস্কার তো পাওয়ার কথা না। কিছু মনে যদি না, লা তাযালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ নবী বললেন, আমার উম্মত মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক সকল বান্দা বান্দি দিগকে এক এক করে তার সামনে হাজির করাবেন। দুনিয়ায় এসআইআর হচ্ছে, দুনিয়ার এনআরসি হচ্ছে, দুনিয়ার এনআরসি, দুনিয়ার এসআইআর। কারা প্রকৃত এদেশের নাগরিক আর কারা এদেশের নাগরিক না, দুটো পাঠ করার জন্য, দুটো ভাগ করার জন্য, কারা প্রকৃত এই দেশের নাগরিক আর কারা অবৈধভাবে এই দেশে বসবাস করছেন, অফিসাররা দায়িত্ব পালন করছেন, দুটো আলাদা করার জন্য ফেরেশতা এদেশের বৈধ নাগরিক তালিকা তৈরির জন্য। ও বাবা জিরা মারা মনে কি দিন, কাল কিয়ামতের দিন, ওই দিনে মহান আল্লাহ নিজে প্রকৃত এনআরসি করবেন, প্রকৃত এসআইআর আল্লাহ নিজেই করবেন। আজকের এনআরসি বা এসআইআর কারা বৈধ নাগরিক আর কারা অবৈধ, এ কারণে লম্বা লাইনে দাঁড়িয়ে কিয়ামতের দিনও থেকে অনেক বড় লম্বা লাইন হবে। কেননা নবী আদম
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর কিয়ামত পর্যন্ত সকল নবী রাসূলগণ তাদের উম্মত উম্মতি পক্ষ বিপক্ষের সবাইকে তো আল্লাহ লাইনে দাঁড় করাবেন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, বসিরহাট রেঞ্জের মানুষগুলো তারা বসিরহাট বিডি অফিসে লাইনে দাঁড়িয়ে স্বরূপনগরের কেউ বসিরহাটে আসেন না, বসিরহাটের কেউ স্বরূপনগরে যান না, এক জেলা থেকে আর এক জেলায় কেউ যান না। তাই তো আমরা বিরক্ত হয়ে যায়। আর কিয়ামতের দিন এ দপ্তর আল্লাহ অন্য কাউকে দেবেন না, আল্লাহ নিজে সায়ার করবেন, নিজে এনআরসি করবেন কারা জান্নাতি আর কারা জাহান্নামী, এটাকে বাছাই করার জন্য। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, এখানে যত মানুষ রয়েছেন আমি একটু জিজ্ঞাসা করছি, এটা ভালোবাসার জিজ্ঞাসা, এটা প্রশ্ন উত্তর না, পরীক্ষা নেওয়ার জন্য না। দুনিয়ার থানার ওসি ডেকেছেন, কিছু জিজ্ঞাসা করবেন, কিছু জানবেন। থানার ওসির সামনে যেতে যদি আমার কি আপনার এত ভয় লাগে, আর ওই জায়গায় আমি একা গেলে হবে না, কোন পাওয়ারফুল কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে। এটা যদি মনে হয় আল্লাহ হলেন স্রষ্টা আর আমি সৃষ্টি, আল্লাহর সামনে ওই দিন আমার দাঁড়াতে হবে। একজন আল্লাহর বান্দা বলবেন নাকি স্রষ্টা মালিকের সামনে আমি আমার যোগ্যতায় দাঁড়িয়ে মালিকের সব প্রশ্নের জবাব দিই, জান্নাতীদের তালিকায় নিজের আমলে নাম তুলতে আমি সক্ষম? আমার কথা বুঝতে পারেন নাকি পেরেছেন জানি না। কেউ বলতে পারবেন একজন যে হ্যাঁ ওই দিন যে আল্লাহ যে কারা জান্নাতি আর কারা জাহান্নামী এই ঠিক করবেন, তো আমি লাইনে দাঁড়াবো, আমার কোনো ব্যাপার নেই, আর জান্নাতীদের তালিকায় আমার নামটা তুলতে যা যা লাগে আমার সব রেডি আছে, আমার কোনো সাপোর্ট লাগবে না। পৃথিবীতে এরকম লোক পাওয়া যাবে? পৃথিবীতে কেউ যদি বলেন আমি আসি, আপনি নিশ্চিত থাকবেন মাথা খারাপ। ঠিক না বল? মাথা খারাপ ছাড়া কথা সুস্থ মস্তিষ্কের কেউ বলবেন না। আব্বাজান মারামণিকে দিন সামান্য এক ধাপ একটু এগিয়ে যাচ্ছি, এবার একটু দয়া করে বলুন, দুনিয়ায় এসআইআরে হেয়ারিং যাদের নাম ফেরত আসছে, হেয়ারিং এ ডাকছেন যারা, ভিডিও ডাকেন আর কোন অফিসার ডাকেন, তারা সৃষ্টি। কথা বলেন ঠিক না বল? যে অফিসার ডাকেন তিনি সৃষ্টি। ওই সৃষ্টির সামনে যাওয়ার জন্য যদি এতটা প্রস্তুতি নিতে হয়, এতটা গোছাতে হয়, এতটা জোগাড় করতে হয়, এতটা যদি রেডি করতে হয়, শুধু খালি মুখ দেখালে হবে? শুধু এই দেহটা নিয়ে হাজির করলে হবে? সাদা না কালো, পরিষ্কার লম্বা না বেটে, সরু না মোটা? অফিসার ওইসব দেখবেন নাকি? দুনিয়ার অফিসার গুলো তাই যে দপ্তরের হন, যে ডিপার্টমেন্টের হন, এরা সৃষ্টির সামনে দাঁড়িয়ে আমি একজন বৈধ নাগরিক, আমার জন্মভূমি এখানেই, আমি এই দেশেই বসবাসের যোগ্য, শুধু এতটুকুই প্রমাণ করার জন্য যদি আমাকে এত দৌড়াতে হয়, এত ব্রেন ঘামাতে হয়, এত ছুটতে হয়, এত গোছাতে হয়, এত যদি জোগাড় করতে হয়, এই এসআইআর এর শেষ পরিণাম কি, ফলাফল কি, তালিকায় নাম থাকবে কি থাকবে না? হয় থাকবে না, হয় থাকবে না। গলা টিপে মেরে ফেলে দেবে না, গাছে ঝুলিয়ে মারবে না, গাড়ির তলায় দেবে না, কোন দেশে পাঠিয়ে দেবে না, না কোন দেশ ফেরত নেবে না। এ দেশে জন্ম নিয়েও উপযুক্ত প্রুফ দেখাতে না পারলে জীবন কাটবে, তবে পরাধীনতার জীবন। চাকরি পাবো না, চাকরি হবে না, ব্যবসার লাইসেন্স হবে না, পড়াশোনা সহ সরকারি পরিষেবা পাবো না। ও বাবা জিরা বায়রা মনেকে দিন এই ঘাটতি, এই লস, এই কষ্টটা মেনে নিতে পারবো না। এ কারণে যদি নাগরিকদের ফেরেশ তালিকায় নামটা তুলতে যদি অনেকটা জোগাড় করতে হয়, আমার বলার ভুল হচ্ছে কি তা জানি না। না না, আমি কোন পরিষেবা থেকে বঞ্চিত হয়ে বাঁচতে রাজি না, ও বিরাট কষ্ট হবে, বিরাট অসুবিধা হবে। তাহলে পরিষেবার স্বাভাবিক থাকতে গেলে, এদেশের নাগরিকের মর্যাদা পেতে গেলে, তাহলে ওই তালিকায় নামটা তুলতে হবে।
তুলতে গেলে দেখেন নি যে একজন বাক্স নিয়ে হাজির করেছে, দেখেছেন কেউ? হ্যাঁ, বয়স্ক মুরব্বী আমার দাদু যারা, দাদুরা ওসব বুঝবেন, কেননা দাদুদের জন্য দুনিয়া একরকম, আর অনলাইনে অ্যাক্টিভ যারা তাদের জন্য দুনিয়াটা আর একরকম। কথা ঠিক না ভুল? বাক্স নিয়ে হাজির করেছে, মানে কি আর লাইনে বাক্স কেন? বলে যা চাইবে সব দেবো, তাই নিয়ে এসেছি। এখন এই তালিকায় নামটা তুলতে যদি এত কিছু নিয়ে দাঁড়াতে হয়, বাবা কার হিম্মত আছে? অপশন দুটো, হয় জান্নাত নাই জাহান্নাম। আর সেদিন মহান আল্লাহ নিজেই বিচারক। ঘুষ নেবেন নাকি? ঘুষ চলবে? কারোর ভয়তে আল্লাহ ছেড়ে দেবেন কারোর? না। এখন অফিসারের সামনে, বিডিওর সামনে, ওসির সামনে যেতে যদি কিছু নিয়ে যেতে হয়, স্রষ্টার সামনে প্রশ্নের সম্মুখীন হব, ওই প্রশ্নের জবাব দিয়ে জাহান্নাম থেকে বাঁচবো। পার্সোনাল নিজেদের তেমন কিছু কারোর জোগাড় রেডি আছে? তাহলে আমাদের পক্ষে বলো সাপোর্ট লাগবেই, একটা বড় ধরনের সাপোর্ট লাগবে, তা না হলে জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচা বা বাঁচানো অসম্ভব। কথা বলেন ঠিক না ভুল? আব্বাজান বারামণি কে দিন, ও মা বোনেরা, মনেরা গুন ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানার মদিনা শরীফের মুহাদ্দিসদের কাছ থেকে 40 খানা হাদিসের কিতাবের সনদ পেয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মুহাব্বতে বলেন না। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমি তার আগের কথা বলছি না, জাস্ট বোঝানোর জন্য একটা চিত্র, বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত। কে তিনি, তার যোগ্যতা কতটা, তার ঈমানের পাওয়ার কত, তার আমলের পরিধি কত, তার তাকওয়া, তার পরেজগারিতা, তার খোদা ভীতি, তার আধ্যাত্মিকতার নজির চোখে না দেখলেও তো বসিরাতের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লেখা কলমে দাদা হুজুর পীর কেবলার জীবনী পড়লে তো পাওয়া যায়। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা গুন, আমি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলাকে নবীদের থেকে বড় নিশ্চয়ই বলবো না, সাহাবায়ে কেরামদের থেকে বড় বলবো না, বলা যাবেই না, এখানে ঈমান চলে যাবে। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলাকে এই সারা পৃথিবীর ভিতরে সব থেকে বড় আল্লাহর ওলি, এ কথাও বলবো না, তবে এটা তো অবশ্যই বলতে পারি, আমাদের তুলনায় তিনি আল্লাহর অনেক নিকটতম প্রিয় বান্দা। এটা বলা যাবে নাকি? আমাদের তুলনায় তিনি তো আল্লাহর নৈকট্য হাসিলে অনেক আগে, অনেক আগে। তার আমল, ইবাদত, তাকওয়া, পরেজগারি, খোদা ভীতি, আধ্যাত্মিকতার সর্বদিক তাই বোঝায়। দাদা হুজুর কেবলার তুলনায় আমরা অতি নগণ্য, অতি সামান্য, এবং নাফরমানির দিক থেকেও আমরা দাদা হুজুর কেবলা কোথায়, আর আমরা তো চিহ্নিত আসামি। ভালো করে বিষয়টা মাথায় নেই। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দৈনন্দিন একটা দোয়া করতেন, একটা দোয়া দৈনন্দিন যে দোয়াই করতেন, ওই দোয়ার মধ্য দিয়ে একটা কথা বলতেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কানতেন আর বলতেন, আল্লাহ পাক আপনার কোরআনের ভিতরে যদি আপনি এই কথাটা না উল্লেখ করতেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার কোরআনের ভিতরে যদি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই কথাটা যদি না বলতেন, ওরে বান্দা, ও বান্দি, আমি আল্লাহ আমার রহমত থেকে যেন নিরাশ হয়ো না, আমার রহমত থেকে যেন হতাশ হয়ো না। আল্লাহ আপনি যদি আপনার রহমত থেকে নিরাশ হতে নিষেধ না করতেন, আপনার দয়া থেকে হতাশ হতে যদি নিষেধ না করতেন, আমি আবু বকর এই
দুনিয়াতে আমার স্বাভাবিক জীবন যাপন করা কষ্টকর হতো। কেন না আমি আবু বকর আপনার কাছে কৈফিয়ত দিয়ে, আপনার প্রশ্নের জবাব দিয়ে জাহান্নাম থেকে বাঁচবো সে প্রস্তুতি আমি নিতে পারিনি। আল্লাহ, আমার সেই যোগ্যতা নেই, আমার সেই ঈমানের পাওয়ার নেই, সেই আমলের পরিধি আমার নেই। আমি আবু বকর আমি এই দুনিয়াতে স্বাভাবিকভাবে জীবন যাপন করি, আমার যোগ্যতায় নয়, যোগ্যতার বলে নয়, ঈমানের পাওয়ারে নয়, আমলের বলে নয়। আমি আবু বকর এই দুনিয়াতে স্বাভাবিকভাবে জীবন যাপন করি কেবলমাত্র আপনার রহমতের উপরে ভরসা করে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। আপনি আমি কোথাকার কে? দাদা হুজুরকে বলার মতো এমন একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, তিনি বলছেন আল্লাহ আমার পুঁজি কিচ্ছু নেই, আমার প্রস্তুতি কিচ্ছু নেই, আমি দুনিয়াতে স্বাভাবিকভাবে জীবন যাপন করি আপনার দয়া আপনার রহমতের প্রতি ভরসা করে। এইবার বলেন দিন ওই তুলনায় আমাদের কি আছে? আমাদের কি আছে? কিছু মনে নিলে হবে না বাবা। আল্লাহ বললেন ঈমানদার যারা আর আমলওয়ালা যারা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যা সার কথা হলো যারা ঈমানদার যারা আমলওয়ালা ওদের জন্য জান্নাত। অমনোযোগী হবেন না, কয়েক মিনিট শেষ করব আমি। ঈমানদার আমলওয়ালা, ঈমানওয়ালা আমলওয়ালার জন্য আল্লাহর দয়ার জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। এটা কেউ অস্বীকার করতে পারবেন না, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। কিন্তু এবার একটু বলবেন আমি ঈমানটা নিয়ে কবরে যেতে পারবো? যে আমলগুলো করেছি করব সেগুলো আল্লাহর কাছে কবুল হবে, তবে তো তার বিনিময়ে জান্নাতটা পাবো। আমার কথা বুঝতে অসুবিধা হলো নাকি? আমার ঈমান মনে করেন আল্লাহর কাছে কবুল হলো না, আমার আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, ঈমান আর আমলের বিনিময়ে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন, এটা কোরআন, এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। নামাজ পড়া অবশ্যই ভালো আমল, নামাজ আমি পড়ি, কিন্তু সেটা আল্লাহর দরবারে কবুল হবে, তবে তো জনের দামটা পাবো। রোজা আমি রাখি, এটা অবশ্যই ভালো আমল, কিন্তু এই রোজাটা কবুল হবে, তবে তো বিনিময়ে আল্লাহ জান্নাতটা দেবেন। আমি হজ করেছি, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে, তবে তো আল্লাহ বিনিময়ে আমার জান্নাতটা দেবেন। আমি দান সাদকা করি, এটা কবুল হবে, তবে তো বিনিময়ে এ ভালো আমলের বদলা বিনিময় আল্লাহ জান্নাত দেবেন। বিশ্বাস করুন, আমাদের পুঁজি যদি দেখা হয় তো কম, রিপিট করছি, আল্লাহর কাছে আমরা কৈফিয়ত দেব, প্রশ্নের জবাব দেব, সে ব্যাপারে আমাদের প্রস্তুতি স্বরূপ ঈমানের পাওয়ারে বলি আর আমলের পরিমাণ বলি খুব সামান্য। আবার যা যতটুকু করি করতে পারি এর ভিতরে আবার ভুল ত্রুটি ভর্তি। বুঝতে পারেননি বাবা আমার কথা? নামাজ পড়ি না এমনটা না, রোজা রাখি এমনটা না, রাখি না এমনটা না, যাকাত দেই দান করি, অনেক কিছু করি না এমনটা না, যা করি মুজাদ্দিদুল জামান দাদা হুজুরকে বলার তুলনায় অনেক কম। কথা না বললে কি করে বলি? পরিমাণে কম। আচ্ছা একদিকে কম, কাগজপত্র আমাদের যা লাগবে তাতে কম, আবার তা এর ভিতরে ভুল ভর্তি। কথা ঠিক না ভুল? নামাজটা যেভাবে মনে করেন বাড়ি নামাজ পড়লে 10টা নেকি হয়, বোঝানোর জন্য বলছি, মসজিদে পড়লে 20টা হয়, ও কাবায় পড়লে 100টা হয়। আচ্ছা নামাজ যদি না হয়, নামাজ যদি না হয়, নামাজটা হবে তারপর তো নেকিটা হবে। আল্লাহু আকবার। নামাজটা হবে তারপরে তো নেকিটা হবে। রমজানে রোজার বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন, পুরস্কার অনেক, পুরস্কার রোজাদারদের পুরস্কার আল্লাহ নিজে হাতে করে দেবেন। আরে রোজাটা যদি আল্লাহ পর্যন্ত না পৌঁছায়, কিছু মনে নেন না, দুনিয়াতে যেরকম ওই ইফতারে কিছু সময় আগে ইমাম কিংবা মুয়াজ্জিন ডাকেন না মাইকে, চলে আসেন, সব চলে আসেন, আর 15 মিনিট বাকি, আর 10 মিনিট বাকি, কি আর 20 মিনিট বাকি। কিয়ামতের দিন আল্লাহ
ওই রোজাদারদের প্রতি খুশি হয়ে জান্নাতের খাবার পানি দিয়ে আল্লাহ ওই খানা পিনা মানে ওই ইফতার মজলিসের আয়োজন করবেন। হাসর মাঠে ঘোষণা হবে, চলে এসো রোজাদাররা সব চলে এসো, লাইনে সব দাঁড়াবে। আমি উদাহরণস্বরূপ একটা বলছি, হাসর মাঠে রোজাদারদেরকে আল্লাহ ডাকবেন, রোজাদাররা সবাই যে যার মতো সব লাইন দেবেন। তো ভুয়ো রোজাদার কেউ না, মানে কেউ রোজা ছিল না ছিলেন না অথচ ওই লাইনে দাঁড়াবেন এইরকম কেউ লাইনে দাঁড়াবেন না, সব রোজাদার রাই দাঁড়াবেন। আমার বাপ ভাই, আমার মা বোন, একটু মন দেই কথাটা, আর মাত্র কদিন বাদে রমজান শুরু। যদি এই কথাটা এখন একটু মনে রাখি তাহলে কারো না কারোর হয়তো মনে থাকলে কাজে লাগতে পারে। রোজাদাররা সব লাইন দেবেন। আচ্ছা, দুনিয়ার ইফতার মজলিসে যেতে রাস্তায় কি কোনো চেক পোস্ট থাকে? মনে করেন মসজিদে আমি ইফতার মজলিসে বসবো, তাই ঢুকছি, গেটের মুখে চেক হচ্ছে। আপনার দিকে হয়? আমাদের ওদিকে হয় না। আর ইফতার পার্টি যেগুলো হয় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ওরা সারাদিন খেয়ে মোটামুটি ওরাই তো ইফতার করার লোক, ওদেরই সংখ্যা তো বেশি। যাক, আপন জায়গায় দুনিয়ার ইফতার মজলিসে যোগদান করতে যাওয়া কাউকে চেক হয় না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আয়োজিত রোজাদারদের জন্য ওই ইফতার মজলিসে যারা যাবেন চেক হবে, চেক হবে। আবাজান মারামণি কি দিন পাঁচসারি গেরাম কিংবা নির্মাণ দত্তপাড়া হাকিমপুর কি বইকারা কি ফুরফোরা যাই হোক না কেন, রোজাদার বান্দারা তারা সবাই লাইনে দাঁড়াবেন, ফেরেশতারা আটকাবেন, দাঁড়াও। কোথায় যাচ্ছ? এখন সেই লোকটা আমি বোঝানোর জন্য বলছি, সেই লোকটা আমি বলবো কোথায় আর যাব? আল্লাহ ডেকেছেন ওই মজলিসে যাচ্ছি, আল্লাহ ডেকেছেন তাই ইফতার মজলিসে যাচ্ছি। ফেরেশতারা বলবেন, আটকাবেন যে ফেরেশতারা, চেক পোস্টে দায়িত্বে যে ফেরেশতারা, সেই ফেরেশতারা বলবেন, ও বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহ ডেকেছেন রোজাদারদেরকে, তোমাকে তো আল্লাহ ডাকেননি। আমি বলবো, ও ফেরেশতারা, আল্লাহ রোজাদারদের ডেকেছেন, আর আমি রোজাদার বলেই তো যাচ্ছি। আল্লাহ রোজাদারকে ডেকেছেন, আল্লাহ তোমাকে ডাকেননি, এইটা ফেরেশতারা বলবেন। আর আটকে পড়া লোকটা বলবেন, ও ফেরেশতারা, আমি রোজাদার ছিলাম বলেই তো যাচ্ছি। ফেরেশতারা উত্তর দেবেন কি জানেন? ফেরেশতারা উত্তর দেবেন, ও তুমি রোজাদার দাবি করছো, তুমি দুনিয়ার মানুষের কাছে রোজাদার হতে পারো, কিন্তু আমার কাছে আল্লাহর কাছে রোজাদারদের যে লিস্ট আছে ওই লিস্টে তোমার নাম নেই। তো শুনছেন নাকি বাবা? আল্লাহর কাছে তুমি রোজাদার হিসেবে গণ্য না। তো ওই হুজুরের বক্তব্য সেম কিছুটা এরকমই ছিল, যে দুনিয়ার মানুষের কাছে দাতা, আল্লাহর কাছে তিরস্কার পাবে, সে তো তোমার পাওনা তো পাওয়া হয়ে গেছে। এরকম কি এটা বলছিলেন না? শেষের দিকে শুনছিলাম। তো তুমি রোজাদার দুনিয়ার মানুষের কাছে, আল্লাহর কাছে তুমি তো রোজাদার হতে পারোনি। কেন না? আল্লাহর কাছে কোন আমল, কোন ইবাদত কবুল হতে গেলে ভাইটাল শর্ত হলো লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। সোজা কথা, আল্লাহ হলেন পবিত্র, আর পবিত্র ছাড়া আল্লাহ কোনো কিছু গ্রহণ করেন না। তুমি যে রোজাটা ছিলে, সকাল আপনার সেহরি থেকে ইফতার পর্যন্ত খাওনি, পান করনি, ঠিক আছে, কিন্তু শুধু খায় না, শুধু পান করে না যারা, তারা দুনিয়ার মানুষের কাছে রোজাদার হতে পারে, কিন্তু আল্লাহর কাছে রোজাদার হতে গেলে আরো কিছু শর্ত আছে। আরো কিছু শর্ত কি বাবা? রোজা অবস্থায় খাওয়া যেমন হারাম, পান করা যেমন হারাম, রোজা অবস্থায় চোখ সতর্ক রাখা, হারাম কিছু দেখবে না, কান শুনবে না, জবান বলবে না, পা আগিয়ে যাবে না। কিছু কিছু চিটিং বাজ আছে, ছেঁচড়া আছে, এদের রমজান মাস আসলে আনন্দ হয়, ওদের লাইসেন্স যেন রিনিউ হয়। কথায় কথায় বলবে, আমি কি রোজা থেকে মালে ভেজাল দিছি মনে হয়, আমি রোজা থেকে মিথ্যা কথা বলছি মনে হয়, আমি রোজা থেকে ওজনে কম দিচ্ছি তোমার মনে হয়। তার মানে রোজাটা হলো তার একটা বিরাট বড় লাইসেন্স। কথা বলেন ঠিক না ভুল বাবা? আল্লাহর ফেরেশতারা মুখের উপরে জবাব দেবেন, দুনিয়ার মানুষের কাছে তুমি রোজাদার হতে পারো, আল্লাহর কাছে তোমার রোজা পৌঁছায়নি, তা তোমার আল্লাহর পুরস্কার তো পাওয়ার কথা না।
কিছু মনে যদি না করেন, সঙ্গে আর একটা মারাত্মক কথা বলছি, আপনার কোথাও খুঁজতে হবে না। মুফতি সাহেবকে, মুফতি সাহেবের কাছে আমার এই কথার ব্যাপারে যাচাই করবেন, আব্দুল মুহিত এরকম বলছিল, কথাটা কতদূর কি। মুফতি সাহেব বললে বিশ্বাস হবে তো? বিশ্বাস হবে তো? আচ্ছা, যারা হজ করে বাড়ি আসেন তাদের কি বলি? চা খাচ্ছেন যদিও, তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর। এমন জোরে তাকবীর দেন, পাবজি আর ফ্রি ফায়ার পার্টি যারা বাইরে আছে ওরা যেন আওয়াজে বুঝে নাই যে ভিতরে আর ঢোকার জায়গা নেই। নারায়ে তাকবীর। এটা বেয়াদবি, কিন্তু আপনাদের পর মনে করলে আর এরকম বেয়াদবি করতাম না। খুব আপন, খুব ভালোবাসি বলেই বলছি। নারায়ে তাকবীর। খুব ঝটপট কথাটা ক্লিয়ার করি। যারা হজ করে আসেন তাদেরকে আমরা কি বলি? বাপ, হাজী সাহেব। যেন কেউ আবার ভাববেন না যে তাই তো হাজী সাহেবের বিরুদ্ধে বললেন। এখানে অনেক বাপ আছেন আমার, তারা হাজী সাহেব, সম্মানীয় হাজী সাহেব। তাদের জন্য বহু পুরস্কার, বহু সম্মানের কথা আল্লাহ বলেছেন, নবীও বলেছেন। সম্মান আপন জায়গায়, যার যেটা পাওনা সেটা আপন জায়গায়। যার হজ আল্লাহর দরবারে কবুল হবে, লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। পুরস্কারটাকে বলি, যার হজ কবুল হবে তার পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ বলেন, একটু মোহাব্বত করে বলেন না। যার হজ আল্লাহর দরবারে কবুল হবে, মকবুল হাজীর জন্য পুরস্কার নবী বলেছেন জান্নাত ছাড়া আর কিছু না। এই হাদিসের এই কথার মধ্যে কিন্তু একটা কিন্তু আছে। কিন্তুটা কি? কিন্তুটা হলো হজ করলে জান্নাত বলেছেন না হজ কবুল হলে জান্নাত বলেছেন? কথা বলেন না। হজ করলে জান্নাত বলেননি, বলো আল হাজ্জাতা মাবরুর, মানে হলো কবুল হওয়া হজ। যে হজ কবুল হবে, যার হজ কবুল হবে তার জন্য পুরস্কার, জান্নাত ছাড়া আর কিচ্ছু না। নবী কিন্তু বলেননি হজ করবে যে তার জন্য পুরস্কার, জান্নাত ছাড়া কিছু না। বলেছেন কবুল হবে যার। এখানে একটা প্রশ্ন থেকে গেল না? কি বোঝা যায়? যে সবাই হজ করে বাড়ি এসে হাজী হলেও সবার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। আর জান্নাত নামীয় পুরস্কারটা তার, যার হজ আল্লাহর দরবারে কবুল হবে। দুনিয়ার লোক যার হাজী বলবে তিনি নন। রাগ করছেন? আমি ভুল বলছি নাকি? আব্বাজান বারা মনি কি দিন মা বোনেরা মনে রাখুন, আগিয়ে চলুন। এই প্যান্ডেলের ভিতরে আমরা 200 জন রয়েছি, বাপ দাদা ভাই ভাই, যে 200 জন মানুষ রয়েছি। হজ করতে পৃথিবীর আর কেউ যাবেন না, শুধু আমরাই কজন যাব। ও বাবা জিরা বারা, এখানে যারা আছেন কেউ হজ করেননি, ধরে নেন বোঝানোর জন্য বলছি, আমরা সবাই একসঙ্গে হজ করে আসব। সবাই এই গ্রামের মানুষ আসলেই আমাদের আলহাজ কথাটা নামের আগে জুড়ে দেবেন, কিংবা হাজী সাহেব বলে সম্মান দেবেন। এটা হওয়ার কথা, এটা পাওয়ার কথা, এটা অবাস্তব নয়। কিন্তু মনে রেখে দিন, সবাই বাড়ি আসলে হাজী সাহেব সম্মানটা হয়তো পায়, কিন্তু আল্লাহর কাছে হজের পুরস্কার তিনি পাবেন, যার হজ আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন না বাবা? যত মানুষ হজ করেছেন হাজী সাহেবকে জিজ্ঞাসা করুন, শয়তানকে কাকর মারা হাজী সাহেবদের বহু কাজের ভিতরে এটা একটা কাজ। শয়তানকে কাকর মারা। এখন যেখানে কাকর মারছেন লক্ষ লক্ষ হাজী সোলার আকৃতির কাকর মারছেন, মনে করেন 49টা। আচ্ছা, পিঁপড়ে দেখেছেন মাটি তুলে ঢিবি করে ফেলে? দেখেছেন বাবা? দেখেছেন তো? লক্ষ লক্ষ হাজী যদি যত ছোট হোক যদি ওই রকম 49টা করে কাকর মারেন, সেখান থেকে পাহাড় জমে যাওয়ার কথা। পাহাড় জমে যাওয়ার কথা না? কিন্তু হাজী সাহেবেরাই সাক্ষী, পাহাড় জমে না। খুব সূক্ষ্ম ভাবে কথাটা শুনবেন। ঢিবি হয় না, ঢিবি হয় না। হাজী সাহেবদের মারা সব পাথর ওখানে থাকে না, আবার সব পাথর অদৃশ্য হয় না। সব যদি থাকতো প্রশ্ন ছিল না, সব যদি অদৃশ্য হতো প্রশ্ন ছিল না। কিন্তু রেজাল্ট
কিছু পাথর পড়ে থাকে আর কিছু পাথর আপনা আপনি অদৃশ্য হয়ে যায়। শুনছেন না? মনোযোগী হচ্ছেন? যদি সব পড়ে থাকতো প্রশ্ন ছিল না। এক ময়দানে 20টা গরু কুরবানি করেছি, কারটা কবুল হয়েছে কারটা হয়নি বোঝা যায়। কিন্তু যদি সিস্টেম এইরকম হয়, কবুল হবে যার গরু ওই সেই হাবিল কাবিলের গন্ডগোল মেটানোর জন্য আল্লাহ বলেছিলেন না যে ওদের বলো একটা পশু জবাই করতে, দুজনের বলো সুন্দরী মেয়েটার কে পাবে, যার কুরবানি কবুল হবে সেই পাবে। আদম নবী বললেন আল্লাহ কার কুরবানি কবুল হচ্ছে বুঝবো কি করে? আল্লাহ বললেন যার কুরবানি কবুল হবে তার পশু আমি দুনিয়ায় রাখবো না, তুলে নেব, আগুন পাঠিয়ে দেব, পুড়িয়ে দেব, থাকবেই না। তো যেটা নেই সেটা কবুল, যারটা পড়ে থাকবে বসবে তারটা কবুল হয়নি। শুনছেন নাকি রাগ রেগে যাচ্ছেন আমার উপরে? তাহলে এখানে বুঝলাম কোনটা কবুল কোনটা কবুল না। এখন সব পাথর পড়ে থাকলে ও সিস্টেম ওই, এখানে বোঝার কায়দা নেই। সব অদৃশ্য হলে হ্যাঁ সবার জন্য একই নিয়ম, এখানে মন্তব্যের জায়গা নেই। কিন্তু বাবা প্রশ্ন একটা মনে উকি মারে দে, কিছু পাথর পড়ে থাকে আর কিছু থাকে না, কারগুলো পড়ে থাকে আর কারগুলো থাকে না, এখানে একটা প্রশ্নের জায়গা আছে না নেই? কথা বলেন। এখন আমরাই গিয়েছিলাম হজ করতে, এখন আমরা পাথর মেরে বাড়ি আসলাম, হজ করে বাড়ি আসলাম, বাড়ি এসে সবাই হলাম হাজি। কিছু পাথর ওখানে পড়ে থাকলো, ওই পাথরগুলো আমাদেরই কারণ না কারণ? কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? আমাদেরই কারণ না কারণ? এখন কাদের পাথর পড়ে থাকে আর কাদের পাথর ফেরেশতারা উঠিয়ে নেন? আমি তো ফেরেশতারা তারা আমার কানে কানে বলেন যে এই বলে এদের এই লোকটা পাথর নিয়ে যাচ্ছি। তবে আরেক জায়গায় দেখতে পাচ্ছি আল্লাহ আদম নবীকে বলেছিলেন যার কুরবানি করা পশুটা কবুল হবে তারটা দুনিয়ায় থাকবে না, তারটা উঠিয়ে নেওয়া হবে, মানে আগুন পাঠিয়ে ওর শেষ করে দেওয়া হবে, ওর চিহ্ন থাকবে না দুনিয়ায়। যার কুরবানি করা পশু নেই বুঝবে যেটা নেই ওরটা কবুল, আর যেটা পড়ে থাকবে, যেটা পড়ে থাকবে বুঝবে ওই পশুটা যে কুরবানি করেছে তারটা কবুল হয়নি। আমি আর এর বেশি ব্যাখ্যা করতে যাব না। কাদের গুলো পড়ে থাকে আর কাদের গুলো থাকে না বাকি অঙ্ক আপনারা কষে নেন। এখন আমার বক্তব্য, হজ করলে জান্নাত বলেননি, বরং হজ কবুল হলে জান্নাত। কথা বলেন ঠিক না ভুল? ঈদুল ফিতরের নামাজ পড়তে সব সাহাবারা চলে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যাননি। কেন? সাহাবারা কারণ জানতে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে দরজা জানালা বন্ধ করে কাঁদছেন। কি ব্যাপার, কাঁদেন কেন? সবাই ঈদগার ময়দানে, আপনি কেন নেই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আজকের আনন্দ কি সবার? আজকের আনন্দ তার যার এক মাসের রোজা সেই ইফতার তারাবি কবুল হয়েছে। তো আমার আনন্দটা হবে কোথা থেকে? আমি এক মাস যে রোজা রাখলাম, নামাজ পড়লাম, তারাবি পড়লাম, বা যা আমল করলাম কবুল হলো কি হলো না জানলাম না, বুঝলাম না, তো আমার আনন্দটা আসবে কোথা থেকে? এই জন্য না জেনে আন্দাজে ঈদগায় যে আনন্দ না করে আমি ঘরের দরজা দিয়ে কাঁদছি আল্লাহর কাছে, আল্লাহ কোন ত্রুটির জন্য আমার আমল যেন ফিরিয়ে না দেন। কিছু মনে নেন না বাবা, আমি আপনি আমরা আল্লাহর কাছে দাঁড়ানোর ব্যাপারে আমাদের প্রস্তুতি খুব কম, আবার যতটুকু নেই এর ভিতরে ভুল ত্রুটি ভর্তি। কথা ঠিক না ভুল? কোন সাপোর্ট ব্যতীত, মজবুত কোন সাপোর্ট ছাড়া আল্লাহর কাছ থেকে আমরা আযাবের হাত থেকে রেহাই পাবো এই মনোবল আশা করছি কেউ দেখাতে পারবো না। যদি বেঁচে যাই সেটা আমাদের যোগ্যতায় না, আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ এমন কোন কিছুর সাপোর্ট যদি আমাদের পক্ষে থাকে তো সে ওসিলায় হয়তো জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি। কথা বলেন ঠিক না ভুল? বক্তব্য, মূল বক্তব্য শেষ, একটা শেষ কথা বলি, এটা বক্তব্যের ভিতরেও ধরে নিতে পারেন। বাজারে মনে করেন ওই লিচু বিক্রি হচ্ছে, লিচু এখন নতুন নতুন বাজারে যে জিনিসটাই, যে ফলটাই, যে সবজিটাই উঠুক তার একটু দাম বেশি থাকে না? কথা বলেন না বাবু? থাকে তো। বাজারে লিচু বিক্রি হচ্ছে, তো আমি দন্ডিরাটে চলে গেলাম কি সোলাদানায় গেলাম, দোকানদারে জিজ্ঞেস করলাম ভাই লিচু কত করে? তা বললেন 200 টাকা কেজি।
তা আমি বললাম আমার 1 কেজি দেন। কথাগুলো কিন্তু বিরাট গুরুত্ব দিয়ে শুনবো। দাম করেছি কিন্তু লিচু কত ভাই? 200 টাকা কেজি। তাহলে 1 কেজি দেন। 200 টাকাও দিলাম। তিনি কাঁটাও দেখিয়ে দিলেন, 1 কেজি 15 গ্রাম মতো হয়েছে। তা বলে ওর দাম আর দিতে হবে না, নিয়ে দেন। একটু ভেবে উত্তর দেন দিন। লিচু কতটা দিলেন? বুঝতে পারেন না? চাইলাম 1 কেজি, দিলেন 1 কেজি 15 গ্রাম। চাইলাম 1 কেজি, 1 কেজির দাম 200 টাকাও দিলাম। অ্যাকচুয়াল লিচু আমার কতটা দিলেন? আরে আমরা দিকে ডালপালা পাতা নাতা দেয় না সঙ্গে, না ফ্রেশ শুধু লিচু গুলো একবার খোলা পর্যন্ত ছাড়িয়ে দেয় নাকি? খোলা ছাড়ানো দেয়। 1 কেজি 15 গ্রাম দেখিয়ে দিয়ে ওই যে বললেন যে 15 গ্রামের দাম আর দিতে হবে না, অ্যাকচুয়াল কাঁটা দেখালেন 1 কেজি 15 গ্রাম। বাড়ি এনে যদি ডালগুলো ছাড়িয়ে লিচুগুলো আলাদা ওজন করা হয় তাকে 950 হবে। কতটা? 800 হলে জানবেন যে কপালটা খুব ভালো। কম হলেও 200 গ্রাম বাদ যাবেই। আচ্ছা, যে 200 বাদ গেল, যে 200 বাদ গেল, ও 200 কি 20 টাকা সয় কিনতে হয়নি? কিনতে হয়েছে তো। ও 200 বলো 20 টাকা সয় কিনতে হয়েছে। এখন সেই 20 টাকা সয় কিনে বাড়ি এনে তাই এবার ফেলে দিতে হচ্ছে। আচ্ছা এইবার বলুন তো, দোকানদার যদি ডাল পাতাগুলো ছাড়িয়ে একটা ঝুড়িতে আর একটা ঝুড়িতে লিচুগুলো রেখে এইবার আলাদা আলাদা বিক্রি করবেন, ভাই এও 200 টাকা, এও 200 টাকা কেজি 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 এও লিচু 200 টাকা কেজি, এ ডালপালা ও ডালপালা, এই পাতা নাতাও 200 টাকা কেজি। বাঁশঝাড়ি ছোলাদানা নলকোড়ার কটা লোক কিনতে যাবেন, পাতা নাতা 200 টাকা কেজি। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? যে কেউ নেবেন না, কেউ নেবেন না, নেব না। আর দোকানদার ও কথা বললে মার খাবে কিনা সন্দেহ আছে। তুই কি আমাদের পাগল পেয়েছো নাকি? পাতা নাতা 200 টাকা কেজি। যে পাতা 200 টাকা কেজি, কেন 20 টাকা কেজিতেও কিনবো না? সেই পাতা সেই ডাল যে আবার 200 টাকায় কিনবো কখন? হ্যাঁ, লিচুটার সঙ্গে যখন থাকবে, লিচুটার সঙ্গে যখন থাকবে তখন ও পাতাও 200 টাকা কেজিতে কিনে বাড়ি নিয়ে যাবো, ও ডালটাও 200 টাকা কেজিতে কিনে বাড়ি। এর পার্সোনাল কোনো দাম নেই বলে, এর পার্সোনাল কোনো সম্মান, সেই কদর, সেই গ্রহণযোগ্যতা নেই বলে। তবে ও দাম ভালো দামে বিক্রি হয়ে যাবে, ভালো দামে ক্রেতা কিনে নেবে যদি দামি জিনিসটার সঙ্গেও সম্পর্কটা রেখে দেয়। কথা বলেন ঠিক না ভুল বাবা? আব্বাজান মারা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, যেভাবে দুনিয়াতে আমরা জীবন কাটাই বাবা, একদিকে আদেশ পালন করতে ঠিক মতো পারি না, যা করি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমল ইবাদত যা যতটুকু করি এর ভিতরে ভুলে ভরা। কথা বলেন ঠিক না ভুল? আদেশ ঠিক মতো পালন করতে পারি না, অপরদিকে নিষেধ বাদ দিতে পারি না, কত নিষেধে জড়িয়ে পড়ি। এই অবস্থায় যদি আমরা আল্লাহর কাছে উঠি, আমরা যে বিরাট দাম পাবো আল্লাহর কাছে, আমার ব্যক্তিগত তা মনে হয় না। তবে 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 ওই ডালপালা পাতানাতা গুলো ওদের পার্সোনাল কোনো দাম নেই, কিন্তু ওরা দামি জিনিসটার সঙ্গে জুড়ে থাকার জন্য আমরাই বলো ভালো দাম দিয়ে কিনে নেই। তবে নিজে দামি না হলেও যেটা দামি তার সঙ্গে জুড়ে থাকার জন্য দাম বাড়বে, দামে বিক্রি হবে। তবে একে দাম নেই, আবার যদি আলাদা থাকে তাহলে ছাগল গরু খাবে, কেউ কিনে নিয়ে যাবে না। কথা বলেন ঠিক না ভুল? আমাদের যোগ্যতায় আল্লাহর কাছে বিরাট দামি হব, আল্লাহ আমাদের জান্নাতের বিনিময়ে কিনে নেবেন, সে দাম আমাদের আছে বলে মনে হয় না। ওই পাতা নাতার মতো, ডালপালার মতো আল্লাহর কাছে কোরআনটা বিরাট দামি। সুবহানাল্লাহ বলেন, একটু মোহাব্বত করে বলেন।
আল্লাহর কাছে কোরআন বিরাট দামি, অস্বীকার করা যাবে? আমি ডালপালা, আমি আমার কোনো দাম নেই জানি, কিন্তু কোরআন বিরাট দামি রে। আমি যদি একটু ওই লিচুটার সাথে একটু জুড়ে থাকি, একটু যদি জুড়ে থাকি, তো আশা করা যাচ্ছে 200 টাকার দরে আমাকেও কেউ কিনে নেবে। আমার পার্সোনাল কোনো দাম নেই, কেননা আমি আদেশ পালনের বেশি করি না, যা করি তার ভিতরে কত ত্রুটি আর কত নিষেধ কাজ করি, আমার যে কেউ দাম দিয়ে কিনে নেবে এটা হবে না। তবে মসজিদ না, সেজদা দেওয়ার জায়গাটা না বিরাট দামি। সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে বলেন না। সে ওক্তিয়া মসজিদ হোক আর জুমা মসজিদ হোক, যে জায়গাটায় নামাজ হয় ওই জায়গাটা না খুব দামি জায়গা। আমি ওই ডালপালা পাতানাতা হলেও ওই দামি জায়গাটার সাথে যদি জুড়ে থাকি, একটু যদি জুড়ে থাকি, আশা করা যায় ওই সাপোর্ট আমার দাম পাইয়ে দেবে। একটু মহব্বত করে বলেন, একটু খুশি হয়ে বলেন না। আর কারোর যদি মনে হয় আমি একাই 100, ও লাগবে না কারোর, যেমন চলছি চলে যায়। আর আমার এই অল্প সময়ের বক্তব্যে যদি মনে হয় না না আমার পার্সোনাল সেই কৃতিত্ব, সেই যোগ্যতা, সেই প্রস্তুতি নেই, আমার কারণ না কারোর সাথে জুড়তে হবে, তাহলে আল্লাহর কাছে যেটা দামি, যিনি দামি, যারা দামি, চেষ্টা করি আলাদা করে ঝুড়িতে থাকা মতো না থেকে অন্তত দামি মূল্যবান জিনিসটার সাথে বাকি জীবন জুড়ে থাকার। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। একটু মহব্বতে বলেন আমিন। বাকি কথা সালামবাদ, প্রিয় নবীর প্রতি মহব্বতে একটু সালাম পড়ি। সেই যখন উঠবেন সামনের চেয়ারগুলো একটু আগে নেবেন, কেননা সামনের তাবারক কিন্তু আলাদা, আপনারা জানেন কিনা জানি না। মানে সামনে চেয়ারের দিক থেকে তাবারক একরকম যাবে, আর পিছন দিক যারা বসবেন তাদের তাবারকের কোয়ালিটি আবার কিন্তু আবার আরেক রকম, তাদের তাবারকের কোয়ালিটি কিন্তু আবার আরেক রকম। এটা গোপনে আপনাদের বলে দিলাম। সামনের চেয়ারটা একটু ভরে নিয়ে বসি, সেই তো উঠবো। ইয়া নবী কি